রাধে রাধে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো, আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে আজও সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছে একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। আশা করছি আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে তোমাদের, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। একটা ভিন্ন ইউনিক রেসিপি, আশা করছি ভীষণই ভালো লাগবে। বন্ধুরা, সামনেই ক্রিসমাস স্পেশাল, অর্থাৎ 25শে ডিসেম্বর। তাই আজকে তৈরি করব 25শে ডিসেম্বর স্পেশালি একটা দুর্দান্ত অরেঞ্জ কেক। সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা। কিভাবে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ব্যবহার না করে কেকটা হবে সম্পূর্ণ নরম স্পঞ্জি, সেটাই হচ্ছে আজকে কেকের বিশেষত্ব। মাত্র 1 বাটি ময়দা দিয়ে আমি তৈরি করে নেব দুর্দান্ত স্বাদের স্পঞ্জি অরেঞ্জ কেক। আশা করছি খুবই ভালো লাগবে, তাই না স্কিপ করে দেখতে থাকো। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, যেহেতু আজকে আমি অরেঞ্জ কেক তৈরি করছি, সেই জন্য দেখো সবার প্রথমে আমি বেশ কিছু কমলা লেবু নিয়ে নিয়েছি। তবে আমার এতটা লেবুর প্রয়োজন নেই, এখান থেকে আমার মাত্র কয়েকটা লেবু লাগবে। আর বন্ধুরা দেখো, সেই সঙ্গে আমার লাগবে ইনো। এখানটা আমি অরেঞ্জ ফ্লেভারেরই 2টো ইনো নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, আমার অরেঞ্জ কেক বানানোর জন্য সবার প্রথমে আমি বেশ কয়েকটা কমলা লেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই লেবুটা থেকে আমি জুসটাকে বের করে নেব। তো দেখো, খুব ভালোভাবে হাতের সাহায্যে লেবুটাকে চেপে চেপে মাখতে হবে। এতে কি হবে, লেবু থেকে রসটা খুব ইজিলি বেরিয়ে যাবে। আর বন্ধুরা, যদি তোমাদের কাছে জুসার অ্যাভেলেবেল থাকে তবে কিন্তু সেটাকে ব্যবহার করে খুব ইজিলি লেবু থেকে জুসটাকে বের করে নিতে পারো। দেখো, লেবুটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবং কতটা সুন্দরভাবে রসটা ছেড়ে এসছে। এইবার আমি এই লেবুটার থেকে রসটাকে ছেঁকে নেব। তো আমার সম্পূর্ণ লেবুর জুসটা লাগবে না। তো দেখো, এখানটা একটা ছাঁকনির ওপরে আমি লেবুটাকে দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে রসটা বের করে নেব। তো বন্ধুরা দেখো, আমি এইটুকুনো লেবুর রস ব্যবহার করছি, এর বেশি এখানটায় আমার প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখো, এবার আমি কেকের ব্যাটার তৈরি করে নেব। সেই জন্য নিয়ে নিয়েছি একটা পাত্র এবং দেখতে পাচ্ছ এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মাপেই কিন্তু আমি সমস্ত উপকরণ অ্যাড করব। তো বন্ধুরা, আজকে আমি যেহেতু বললাম যে আমি ময়দা দিয়ে তৈরি করব কেকটা, তো দেখো আমি ওই বাটিতে 1 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। বন্ধুরা, এবার আমি সেই সঙ্গে অ্যাড করছি 1 চিমটে নুন। এটা স্বাদের ভারসাম্য বজায় রাখার জন্যই দেওয়া হয়েছে। বন্ধুরা, এবার এই শুকনো উপকরণের সঙ্গে আমি ময়দাটাকে খুব ভালোভাবে একটু হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু মিশিয়ে নেবে, তাহলে কিন্তু ভালো হবে। বন্ধুরা দেখো, সেই সঙ্গে অ্যাড করছি এখানটায় আমি গুঁড়ো দুধ। তো এখানটায় আমি 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো, তবে গুঁড়ো দুধ দিলে কিন্তু কেকের স্বাদটা খুবই ভালো হবে। এবার দেখো, আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে। বন্ধুরা, এবার দেখো, এদিকে আমি নিয়ে নিয়েছি চিনি। তো আমি যেই বাটি মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটিরই হাফ চিনি নিয়ে নিয়েছি। তবে বন্ধুরা, এক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু তোমরা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো। এখানে যে যেমন মিষ্টি খাও সেই পরিমাণ অনুসারেই চিনিটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। বন্ধুরা, এদিকে কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি 1 বাটি লিকুইড দুধ। তবে যদি গরুর দুধ অ্যাভেলেবেল থাকে হাতের কাছে, অবশ্যই গরুর দুধ দেওয়ার চেষ্টা করো, তবে কিন্তু খুবই ভালো হবে। তো দেখো, এবার আমি চিনিটাকে দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে চামচের সাহায্যে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানটায় যাদের বাড়িতে মিক্সার নেই তারা অবশ্যই এই প্রসেসটা অ্যাপ্লাই করবে, সেই জন্য আমি আর চিনির পাউডার ব্যবহার করলাম না। তো দেখো, খুব ভালোভাবে চিনিটাকে এর সঙ্গে মেল্ট করে নিচ্ছি। এভাবে ধীরে ধীরে বাকি চিনিটা দিয়েও আমি মেল্ট করে নেব। বন্ধুরা দেখো, এদিকে আমার দুধটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটার তৈরি করে নেব। তো দেখো, আমি শুকনো উপকরণগুলো যেহেতু প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তাও আর একবার একটু মিশিয়ে নিচ্ছি। এইবার আমি দুধটাকে ধীরে ধীরে দিতে লাগবো এবং আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নেব। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু উষ্ণ কুসুম গরম জল দিয়েও তৈরি করতে পারো,
বা নর্মাল টেম্পারেচারের যে জল থাকে রুম টেম্পারেচারে সেই জল দিয়েও তৈরি করতে পারো। তবে দুধ দিয়ে যদি ব্যাটারটা তৈরি করো তবে কিন্তু কেকের স্বাদটা খুবই ভালো হয়, এবং সেক্ষেত্রে যদি থাকে গরুর দুধ তবে কিন্তু আরও ভালো হয়। তো আপাতত আমার কাছে গরুর দুধ নেই বলে আমি লিকুইড দুধের ব্যবহার করছি। এবার ধীরে ধীরে আমি সমস্ত দুধটা দিয়ে নেব এবং খুব ভালোভাবে মেল্ট করে নেব। যেই বাটি মেপে আমি ময়দা নিয়েছি সেই বাটিরই 1 বাটি পরিমাণ দুধ লাগবে আমার। তো দেখো আস্তে আস্তে করে আমি দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এক্ষেত্রে আর একটা টিপস, সেটা হচ্ছে যখন ব্যাটারটাকে ফাটাবে অবশ্যই ক্লকওয়াইজ যদি ঘোরাতে থাকো তবে ওই দিকেই ঘুরিয়েই ফাটাতে হবে। এদিক ওদিক উল্টে পাল্টে কিন্তু ঘুরিয়ে ফাটানো যাবে না, তবে কিন্তু কেকটা ভালো হবে না। তো দেখো খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো এইদিকে আমার ব্যাটারটা মোটামুটি খুব ভালোভাবেই ফেটানো হয়ে এসছে। এবার আজকে আমি যেহেতু অরেঞ্জ কেক তৈরি করছি সেই জন্য আমি যে অরেঞ্জ জুসটাকে বের করে রেখেছিলাম সেই অরেঞ্জ জুসটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে আর একটু হালকা ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো এখানে টেক্সচারটা দেখতেই পাচ্ছ, এই অরেঞ্জ জুসটা দিয়ে যখন ফেটিয়ে নেব তখন পারফেক্টলি কেকের ব্যাটারের যে টেক্সচার হয় সেটা চলে আসবে। বন্ধুরা এখানটায় তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণ ব্যাটারটাকে অরেঞ্জ জুস দিয়েও ফেটিয়ে নিতে পারো, তবে আমি দুধ এবং অরেঞ্জ জুসের মিক্সড আপে তৈরি করলাম, এতে কিন্তু কেকের স্বাদটা খুবই ভালো হয়। তবে শুধু অরেঞ্জ জুস দিয়েও তোমরা ফেটিয়ে নিতেই পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এবার বন্ধুরা এই পর্যায়ে আমি অ্যাড করছি ড্রাই ফ্রুটস। এখানটা আমি কাজু এবং কিশমিশ কেক একটু কুচো কুচোভাবে বানিয়ে নিয়েছি ছোট ছোট সাইজ করে। এবার এইটা দিয়ে আমি ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে এবং হালকা আর একটু ফেটিয়ে নেব। তো দেখো আমার ব্যাটারটা কতটা সুন্দর একটা টেক্সচারে চলে এসছে, আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। বন্ধুরা কেকের ব্যাটার যতটা ভালোভাবে ফেটানো হবে ততটাই কিন্তু কেকটা ভালো হবে। এবার আজকে আমি যেহেতু কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডার ব্যবহার করব না, সেই জন্য আমি নিয়ে নিয়েছি ইনো, অরেঞ্জ ফ্লেভারেরই ইনো নিয়ে নিয়েছি। তো এখানটায় বন্ধুরা আমি 1.5 প্যাকেট ইনোর ব্যবহার করব। পুরোপুরি 2 প্যাকেট আমার লাগবে না, 1 বাটি ময়দার জন্য আমার এখানটায় 1.5 প্যাকেট ইনো লাগবে। তো বন্ধুরা এবার এই ইনোর ওপরে আমি ফার্মেন্টেশনের জন্য যে বাকি অরেঞ্জ জুসটুকুনো রয়েছে সেই অরেঞ্জ জুসটুকুনো দিয়ে দেবো এবং দেখো খুব ভালোভাবেই ফার্মেন্টেশন হচ্ছে। এবং এটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো এদিকে আমার ইনোটা খুব ভালোভাবে ফার্মেন্টেশন হয়ে গেছে। এইবার আমি কেকের ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং আর একটু 2 মিনিট মতো ফেটিয়ে নেব। তো বন্ধুরা দেখো এদিকে আমার কেকের ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এবং কালারটা দেখো কতটা ভালোভাবে চেঞ্জ এসছে এবং এ থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও বের হচ্ছে অবশ্য। তো দেখো এই টেক্সচারে রাখার চেষ্টা করবে, যেহেতু অরেঞ্জের জুস দেওয়া আছে না, সেহেতু এখানটা একটা আলাদা টেক্সচার তৈরি হবে এবং একটা আলাদা স্মেল বের হবে। তো দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার কেকের ব্যাটারটা। এইবার এইটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। অবশ্যই একটু রেস্টে রাখার চেষ্টা করবে, তবে কিন্তু খুব ভালো হবে। তো বন্ধুরা দেখো 10 মিনিট পর ফিরে এলাম এবং দেখো কেকের ব্যাটারটা কত সুন্দর ফার্মেন্টেশন হয়েছে এবং কত সুন্দর একটা টেক্সচার তৈরি হয়ে গেছে। এবার এই পর্যায়ে এখানটা অ্যাড করব আমি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। অবশ্যই রিফাইন অয়েলটা দেওয়ার চেষ্টা করবে, তবে কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট কেক তৈরি হবে। তো এখানটা আমি 2 টেবিল স্পুন তেল নিয়ে নিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা দেখো ফাইনালি আমার ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। তেলটাও ব্যাটারটার সঙ্গে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি এবং দেখো ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। আশা করছি ব্যাটারের টেক্সচার দেখেই বুঝতে পারছো। অবশ্যই এরকম টেক্সচারে রাখার চেষ্টা করবে, এতে করে কিন্তু বন্ধুরা কেকটা খুবই ভালো। বন্ধুরা এবার কেকটা তৈরি করার জন্য একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এর ওপর দিয়ে দেবো একটা কাগজকে খুব ভালোভাবে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি আমি। যদি তোমাদের কাছে বাটার পেপার না থাকে অবশ্যই এই প্রসেসটা অ্যাপ্লাই করবে, সেই জন্য এটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো খুব সুন্দরভাবে কাগজটাকে সেট করে নিলাম এবং এর ওপরে আমি অয়েল ব্রাশ করে মোল্ডটাকে সেট করে নেব। বন্ধুরা দেখো এদিকে আমার কেক মোল্ডটা কিন্তু খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে ব্যাটারটা, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। ব্যাটারটা অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নেবে, তবে কিন্তু কেকটা খুবই ভালো হবে।
বন্ধুরা দেখো ব্যাটারটা দিয়ে দিয়েছি। এইবার আমি এটাকে একটু এভাবে ড্যাব ড্যাব করে নিতে হবে, যাতে করে ব্যাটারের ভিতর যদি কোনো হাওয়া থাকে সেটা ইজিলি বাইরে বেরিয়ে আসবে এবং কেকটা খুব সুন্দর হবে দেখতে। বন্ধুরা এবার আমি কেকটাকে ভাপিয়ে নেব। দেখো সেই জন্য বসিয়ে দিয়েছি একটা সসপ্যান ওভেনের ওপর। আজকে আমি কোনো কড়াইতে কেক তৈরি করব না এবং কোনো বালি দিয়ে অথবা নুন দিয়েও কেকটাকে আমি ভাপিয়ে নেব না। সম্পূর্ণ ভিন্ন একটা প্রসেস। বাড়িতে থাকা খবরের কাগজ অথবা খাতার পেজ অথবা A4 পেজ দিয়ে তোমরা কেক ভাপিয়ে নিতে পারো। তো দেখো আমি এখানটায় এই লেখা A4 পেজ নিয়ে নিয়েছি। এবার পেজগুলো দিয়ে খুব ভালোভাবে পাত্রটাকে আমি সেট করে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার পাত্রটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এইবার এর উপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। বন্ধুরা দেখো এদিকে আমি স্ট্যান্ডটা খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এইবার কেক মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো কেক মোল্ডটা খুব ভালোভাবে বসিয়ে সেট করে নিয়েছি। এইবার আমি এটাকে ঢাকা দেব। একটা আমি থালা নিয়ে নিলাম, থালা দিয়ে খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি এবং এর ওপরে একটা ভার দিতে হবে, মানে ভারী কিছু একটা চাপা দিতে হবে। তো আমি এখানটা একটা বন্ধুরা নোড়া নিয়ে নিচ্ছি, নোড়া দিয়েই চাপা দিয়ে দেবো এবং 30 মিনিটস অপেক্ষা করতে হবে কেকটাকে ভাপানোর জন্য। 30 মিনিটের মধ্যে বন্ধুরা কেকটা কিন্তু খুব ভালোভাবেই কুক হয়ে যাবে। তো বন্ধুরা দেখো 30 মিনিট পর ফিরে এলাম এবং দেখো আমার কেকটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার কেকটা ভালোভাবে কুক হয়েছে কিনা সেটা বোঝার জন্য দেখো একটা চপস্টিক দিয়ে আমি খুব ভালোভাবে কেকের মধ্যে প্রেস করলাম এবং এক ফোঁটাও কিন্তু লেগে নেই। তো এটা হলে বুঝতে পারবে যে কেকটা ফাইনালি খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার দেখো উপর দিয়ে গার্নিশিংয়ের জন্য আমি বেশ কিছুটা পরিমাণ চেরি ফল সাজিয়ে দিচ্ছি। তবে এটা চাইলে কিন্তু তোমরা মিডিল পর্যায়ে মানে 15 মিনিট পর কেকটা যখন ভাপানো হয়ে যাবে, কেকটা ভাপানোর 15 মিনিটের মধ্যে এসে এটাকে দিয়ে দিতে পারো, তবে এর মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি জাস্ট উপর দিয়ে শুধুমাত্র গার্নিশিংয়ের জন্যই সাজালাম। তো দেখো চেরি দিয়ে গার্নিশিং করে দিয়েছি, আশা করছি কতটা সুন্দর লাগছে দেখতে। এবার বন্ধুরা কেকটাকে একটু ঠান্ডা করে নেব এবং মোল থেকে ছাড়িয়ে নেব। আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এদিকে কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে আমি ছাড়িয়ে নেব। তো দেখো একটা চাকু নিয়ে নিয়েছি, চাকু দিয়ে আমি চারিপাশটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এবার এখানটা একটা পাত্র নিয়ে নেব বন্ধুরা, তার উপর আমি কেকটাকে ফোল্ড করব এবং খুব ইজিলি কিন্তু বন্ধুরা কেকটা কেক মোল থেকে ছেড়ে যাবে। তো বন্ধুরা দেখো উল্টে দিয়ে হালকা একটু এইভাবে ড্যাব ড্যাব করলে কেকটা খুব ইজিলি ছেড়ে বেরিয়ে আসবে। এবং দেখো কতটা সুন্দর কুক হয়েছে, আশা করছি দেখে বুঝতে পারছো, এবং কতটা সুন্দর কালার হয়েছে। তো দেখো এবার এটাকে আমি খুব ইজিলি ছাড়িয়ে নিচ্ছি, আস্তে আস্তে করে এই পেপারটাকে আমি তুলে নেব। বাটার পেপার হলে কিন্তু এটা খুব ইজিলি ছেড়ে আসে, তবে কাগজেও কিন্তু অসুবিধা হয় না। দেখো খুব আস্তে আস্তে করে এভাবে টেনে টেনে ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো কাগজটা খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আশা করছি দেখেই তোমরা বুঝতে পারছো, মাত্র এক বাটি ময়দা দিয়ে যে এত সুন্দর দারুণ স্পঞ্জি অরেঞ্জ কেক বানানো যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আশা করছি দেখে বুঝতে পারছো। তো ফাইনালি আমি আবারও চেরি দিয়ে গার্নিশিং করেছি, মাঝে একটুখানি কাজু কিশমিশ দিয়ে গার্নিশিং করেছিলাম। এইবার তোমাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা। বন্ধুরা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। তো দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা, দেখো কতটা স্পঞ্জি হয়েছে। মুখে দেওয়া মাত্রই কিন্তু বন্ধুরা খুব ইজিলি মিলিয়ে যাবে, আর কেকটা খেতে কিন্তু স্বাদটা এক কথায় অসাধারণ, অনবদ্য। তো বন্ধুরা এবার আমি কেকটাকে পিস পিস করে কেটে নিচ্ছি এবং তোমরা দেখো যে কেকটা কতটা সুন্দর হয়েছে। তোমাদেরকে একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা কেকটা স্পঞ্জ এবং জালিদার হয়েছে। এইরকম অরেঞ্জ কেক অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, আশা করছি খুবই ভালো লাগবে। আর যার স্বাদ কিন্তু দোকানের কেকের স্বাদকে হার মানিয়ে দেবে। দেখো কতটা সুন্দর জালিদার হয়েছে, আশা করছি দেখে বুঝতে পারছো। তো বন্ধুরা ফাইনালি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন বন্ধু আছো
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। দেখা হবে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তো তোমাদের সকলের জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে।